মেঘনায় জোয়ারের চাপ এবং তীব্র স্রোতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকায় সিসি ব্লক বাঁধে ধস শুরু হয়েছে। এতে করে ঝুঁকির মুখে পড়েছে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট, মাছঘাট সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এলাকাবাসীর শঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন ছড়িয়ে পড়তে পারে ভোলা শহর রক্ষা বাঁধ পর্যন্ত। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। 14 জুলাই ভোর থেকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে শুরু হয়েছে সিসি ব্লকের ধস। জোয়ারের চাপে ভেঙে গেছে 4 স্তরের প্রায় 15 থেকে 20 মিটার এলাকার শত শত সিসি ব্লক। স্রোত বাড়ার সাথে সাথে বেড়েছে সিসি ব্লক ধসের মাত্রাও। এরই মধ্যে আরও প্রায় 10 মিটার এলাকায় বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। বিআইডব্লিউটিএল লঞ্চঘাটে যাত্রী ওঠানামা বন্ধ ঘোষণা করেছে। মেঘনা নদী থেকে বালু কাটার কারণে আমাদের ভোলা ইলিশার যে বেরিবাতে বলক দেওয়া বলক ডাব্বা এবং লঞ্চঘাট পর্যন্ত ডাব্বা ভাঙ্গিয়া নিচে চলে গেছে। ডাব্বা যাওয়ার পরে সেখান থেকে পল্টন নিয়ে আসছে। ওই আমাদের যে পল্টনটা রাখছে ওই পল্টন নাইনা লঞ্চ ঘাট দিছে, ওই পল্টন সেখানে রয়ে গেছে। যাত্রী উঠতে পারে না, নামতেও পারে না। বলক ডাব্বা বেরি ভাঙ্গিয়া গেলে বলে শেষ। এরই মধ্যে কয়েকটি দোকান নদীতে ভেঙে গেছে। ঝুঁকিতে থাকা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। নদী ভাঙনের মাত্র 20 মিটার দূরেই রয়েছে ভোলা শহর রক্ষা বাঁধ। এতে উদ্বেগ বেড়েছে শহরবাসীর। এই দোকানটার 2-3 লাখ টাকার সম্পদ গেছে, ওই দোকানটার 4-5 লাখ টাকার সম্পদ গেছে, এর অনার নিরুপায়। বিগত বছর থেকে কিন্তু আমরা ভাঙনের শিকার ইলিশাবাসী। তো আবার ব্লকগুলো কিন্তু আমাদের আবার করে দিয়েছেন। তারপর এই বর্ষার নতুন স্রোতের কারণে কিন্তু ব্লকগুলো আবার ডেবে যাচ্ছে। ভাঙ্গা দেখতে আমরা আতঙ্কিত। এখানে আমাদের বাড়িঘর আছে, বড় বড় বিল্ডিং হয়েছে, বাজার টাজার অনেক কিছু, মাদ্রাসা, স্কুল, এগুলার সবগুলার তো একটা ভয়। ভাঙন এলাকা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে যেহেতু লঞ্চ ঘাট আছে, তো লঞ্চ ঘাটে প্রচুর যাত্রী ওঠানামা করে, এখানে আমরা এটা মনে করছি এটা ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। এর প্রেক্ষিতে আমরা বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং ওনারাও আন্তরিকভাবে সহযোগিতায় দ্রুততম সময়ে এখানে লঞ্চ ঘাটটি বন্ধ করে অন্যত্র সরাইয়ে স্থানান্তর করা হয়েছে। এলাকার লোকজন জানান, এর আগে 2023 ও 2024 সালে একাধিকবার একই পয়েন্টে সিসি ব্লকের ধস দেখা দেয়। হাসান আহমেদ, 71।